ডিসক্লেইমার, আইনানুগ ও সামাজিক দায়বদ্ধতার বিবৃতি। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে নির্মিত। এতে আলোচিত বিষয়সমূহ কোনো ব্যক্তিগত বিশ্বাস বা কারোর অনুভূতিকে আঘাত করার জন্য নয়, বরং বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানোর জন্য উপস্থাপিত। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 51H অনুসারে প্রত্যেক নাগরিকের অন্যতম সাংবিধানিক কর্তব্য হল to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform, অর্থাৎ বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবাদ, অনুসন্ধিৎসু মানসিকতা ও সংস্কারের চেতনা গড়ে তোলা। সেই দায়িত্ববোধ থেকেই এই ভিডিওতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে যে ভণ্ডামি, ছলচাতুরি এবং কুসংস্কার ছড়ানো হচ্ছে, সেগুলোর যুক্তিনির্ভর বিশ্লেষণ এবং উন্মোচন করা হয়েছে। আমরা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের বিপক্ষে, কিন্তু কারো ধর্ম বা সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শন আমাদের উদ্দেশ্য নয়। সকল দর্শকের কাছে অনুরোধ, তথ্যকে যাচাই করুন, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং সমাজে একটি বিজ্ঞানভিত্তিক, মানবিক ও মুক্ত চিন্তার পরিবেশ গড়ে তুলুন। নমস্কার, আজকের আলোচনা অনাবিল সেনগুপ্তের লেখা প্রযুক্তির ছদ্মবেশে কুসংস্কার, ভূত ধরার ভণ্ডামি ও যুক্তিবাদী প্রতিরোধ এর উপর ভিত্তি করে। আমরা দেখব কিভাবে কিছু লোক আধুনিক টেকনোলজি ব্যবহার করে তথাকথিত ভূত ধরার দাবি করছে আর কুসংস্কার ছড়াচ্ছে। আমাদের আজকের লক্ষ্য হলো এই সব দাবির পেছনের কারণটা খোঁজা, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে, আর অবশ্যই যুক্তিবাদী প্রতিরোধের জায়গাগুলো তুলে ধরা। আচ্ছা, এই যে বিভিন্ন প্যারানর্মাল শোতে দেখি ইএমএফ মিটার বা ইনফ্রারেড ক্যামেরা, এসব দিয়ে নাকি ভূতের প্রমাণ খোঁজা হয়। এই যন্ত্রগুলো কি সত্যি আত্মার উপস্থিতি টের পায়, নাকি এর পেছনে অন্য কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? আসুন একটু গভীরে যাই। শুরুতেই আসি এই ইএমএফ মিটারের কথায়। অনেক ভূতুরের সাথে দেখি না, মিটারটা নিয়ে গেলেই কাঁটাটা কেমন লাফাতে থাকে, বেশ একটা ড্রামাটিক ব্যাপার। এটা কি আসলে? হ্যাঁ, ঠিক এখানেই টেকনোলজির ভুল ব্যাখ্যাটা হচ্ছে। দেখুন, ইএমএফ মিটার তো বানালোই হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাপার জন্য, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র। আমাদের চারপাশে দেখুন মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার বা ধরুন ঘরের সাধারণ ওয়ারিং, এসব থেকেও তো এই ফিল্ড তৈরি হয়। তাই মিটারের কাঁটা নড়া ভূতের উপস্থিতি নয়, আসলে কাছাকাছি কোনো ইলেকট্রনিক যন্ত্র বা পাওয়ার লাইন আছে, এটাই বোঝাচ্ছে। এটা তো সাধারণ ফিজিক্স। ও আচ্ছা, তার কোনো অশরীরী শক্তি নয়, সাধারণ ইলেকট্রনিক জিনিসই কারণ। একদম ঠিক। একইভাবে ইনফ্রারেড ক্যামেরা নিয়েও একটা ভুল ধারণা ছড়ানো হয়। এটা মোটেই আত্মার ছবি তোলে না, বরং তাপমাত্রার খুব সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে। ধরুন কেউ একটা চেয়ারে বসেছিল, তারপর উঠে গেল, জায়গাটা তো কিছুক্ষণের জন্য একটু উষ্ণ থাকবে, তাই না? ক্যামেরা সেই উষ্ণতার ছাপটাই দেখায়, আর সেটাকেই ভুল করে স্পিরিট এনার্জি বা আত্মার ছাপ বলে চালিয়ে দেওয়া হয়। আরেকটা খুব পরিচিত জিনিস হলো ওই উইজা বোর্ড। অনেকেই বলে খেলার সময় নাকি বোর্ডটা নিজে নিজে চলে, প্রশ্নের উত্তর দেয়। দেখে তো বেশ রহস্যময় লাগে। হ্যাঁ, কিন্তু এর পেছনেও একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল কারণ আছে। এটাকে বলে আইডিও মোটর ইফেক্ট। যারা খেলায় অংশ নেয় তারা আসলে নিজেদের অজান্তে, অবচেতনভাবে আঙ্গুলের মাসল খুব সামান্য নাড়ায়, এতটাই সামান্য যে তারা টেরও পায় না। ফলে তাদের মনে হয় যেন বাইরের কোনো শক্তি বোর্ডটা চালাচ্ছে। অনাবিল সেনগুপ্তের লেখাতেও আছে, পেন্ডুলাম বা টেবিল টিপিং এর মতো ঘটনাতেও এই একই ব্যাখ্যা খাটে। আচ্ছা, কিন্তু যারা এটা অনুভব করে তাদের কাছে তো অভিজ্ঞতাটা খুব বাস্তব মনে হয়। এই অবচেতন মনের প্রভাব কি এতটাই পাওয়ারফুল হতে পারে? অবশ্যই পারে। আর দেখুন, এই প্রযুক্তি বা কৌশল ব্যবহার করে লোক ঠকানোর উদাহরণ তো কম নেই। সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেছেন হয়তো, স্টিভ হাব নামে এক ব্যক্তি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মার সাথে কথা বলার দাবি করেছিলেন। পরে জানা গেল যে সুশান্তের পুরনো ইন্টারভিউর অডিও ক্লিপ ডিজিটাল ভাবে পাল্টে বিকৃত করে ওই ভুতুড়ে কথোপকথন বানানো হয়েছিল। ভাবুন, মানুষের ইমোশন নিয়ে কি ভয়ঙ্কর ব্যবসা। এই আইডিও মোটর এফেক্ট ছাড়াও আরও একটা মনস্তাত্ত্বিক দিক আছে, সেটাও মনে রাখা দরকার। সেটা হলো ম্যাস সাইকোজেনিক ইলনেস, গণ মনস্তাত্ত্বিক অসুস্থতা। যখন কোনো স্পষ্ট কারণ ছাড়াই একটা গ্রুপের অনেকে মিলে একই রকম অদ্ভুত শারীরিক বা মানসিক লক্ষণ দেখাতে শুরু করে। ও, যেমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ,
যেমন ধরুন 1962 সালে তানজানিয়ার কাশাসা গ্রামের সেই বিখ্যাত হাসির মহামারীর ঘটনাটা। স্কুলের ছাত্রীরা কোনো কারণ ছাড়াই হাসতে শুরু করেছিল আর সেটা ছড়িয়ে পড়েছিল। আবার ধরুন আমাদের দেশে বুড়ারির ঘটনাটা, একই পরিবারের 11 জন সদস্যের আত্মহত্যা। তত্ত্বকারীরা মনে করেছিলেন এটাও এক ধরনের শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার, মানে গণমনস্তাত্ত্বিক অসুস্থতার ফল। ইতিহাসে তাকালে এমন উদাহরণ আরও আছে মনে হয়। যেমন ধরুন ওই ফক্স সিস্টার্স, 1848 সালের ঘটনা। ওরা আত্মার সাথে যোগাযোগের দাবি করে খুব ফেমাস হয়ে গেছিল। হ্যাঁ, একদম। আধুনিক স্পিরিচুয়ালিজমের শুরুটা অনেকটা ওদের হাত ধরেই। অথচ দেখুন অনেক বছর পর 1888 সালে ওদেরই একজন মার্গারেট ফক্স পাবলিকলি স্বীকার করেন যে পুরো ব্যাপারটাই ছিল বানানো, স্রেফ চিটিং। আর অ্যামিটিভিলের ঘটনাটা, ওটা নিয়েও তো সাংঘাতিক আলোড়ন হয়েছিল। একটা ভুতুরে বাড়ির গল্প, কত বই, সিনেমা। হ্যাঁ, কিন্তু সেখানেও পরে জানা যায় যে আসলে টাকার জন্য, মানে আর্থিক লাভের উদ্দেশ্যেই পুরো ভৌতিক অভিজ্ঞতার গল্পটা সাজানো হয়েছিল। এমনকি 2017 সালের স্প্যানিশ ফিল্ম ভেরোনিকা, যেটা এস্টেফানিয়া গুতিরেজ লাজারোর বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি, সেই মেয়েটির মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবেও কিন্তু ডাক্তাররা উইজা বোর্ডের চেয়ে অজানা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কথাই বেশি বলেন। তো এই সব ঘটনা থেকে এটাই বোঝা যায় যে এই রকম চঞ্চলচর অলৌকিক দাবির পেছনে প্রায় খুব যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে, অথবা সোজাসাপটা ফ্রড। এত সব ভণ্ডামির মধ্যে একটা ভালো দিক হলো আমাদের দেশে এর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টাও চলছে, তাই না? ঠিক। যেমন মহারাষ্ট্র সরকার 2013 সালে কুসংস্কার আর কালা জাদু বিরোধী একটা আইন পাশ করে। দুঃখের বিষয় হলো এই আইনের খসড়া যিনি করেছিলেন সেই যুক্তিবাদী ডক্টর নরেন্দ্র দাভোলকরকে হত্যা করা হয়। বুঝতেই পারছেন লড়াইটা কতটা কঠিন। মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির MANS মতো সংগঠনগুলো কিন্তু এই কুসংস্কারের বিরুদ্ধে লাগাতার কাজ করে চলেছে। এটা শুধু কুসংস্কার দূর করা নয়, মানুষের জীবন বাঁচানোর লড়াই। তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে টেকনোলজিকে প্রায়শই কুসংস্কার ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে একটা মোলক হিসেবে। কিন্তু EMF মিটারের কাটা কাপা হোক, বা ধরুন উইজা বোর্ডের চলাফেরা, বা ক্যামেরায় ধরা পড়া ছায়া, এগুলোর পেছনে আসলে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই আছে। ইলেকট্রোম্যাগনেটিজম, আইডিওমোটর এফেক্ট, গণমনস্তাত্ত্বিক অসুস্থতা, এইসব বলে আমাদের একটু থমকে দাঁড়ানো উচিত, প্রশ্ন করা উচিত। লজিক্যাল ব্যাখ্যা খোঁজা আর সায়েন্টিফিক টেম্পার ব্যবহার করাটা খুব দরকারি। আর অবশ্যই কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আর আইনি পদক্ষেপ দুটোই খুব গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আচ্ছা, অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয়ে আপাত দৃষ্টিতে নিরীহ মনে হওয়া বিশ্বাসগুলো, সেগুলো কি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে, মানে যেখানে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি, সেখানেও কোনো সূক্ষ্ম প্রভাব ফেলতে পারে? কি মনে হয়, এটা নিয়ে ভাবা যেতে পারে? এই চোখে গল্প তোর বুঝুকে ছড়ায়, হৃৎপিণ্ড ভয়তে কাঁপে। গ্রামের পথে অন্ধকারে শোনা যায় তোর বুঝুকি। দিনে আলো আয় কোথায় তুই, ফোকা মাথায় বাচালিতা। হত শূন্য কথা মানসিক রোগে ছায়া, ওদের কথা বাজারে লোকে মুনাফা লোটে। ওঝার কথা শুনে তান্ত্রিক তোর সমাচার,
বাস্তবে নেই তোর অস্তিত্ব। মিডিয়া আজ করে তোর গল্প ভরে বাণিজ্য করে। আমরা জানি নেই তো সত্যি কথা, কিন্তু লোক শুনে বিশ্বাস করে। বাস্তব আকাশে তুই শূন্য, কেবল মিথ্যে ভয়। গল্পে তুই জীবিত, স্বপ্নেও তুই মরীচিকা। হয়ত শূন্য কথা, মানসিক রোগে ছাড়া, খুদের কথা বাজারে, লোকে মুনাফা লোটে। মিডিয়া আজ করে তোর গল্প ভয়ের বাণিজ্য করে। আমরা জানি নেই তো সত্যি কথা, কিন্তু লোক শুনে বিশ্বাস করে। বাস্তব আকাশে তুই শূন্য, কেবল মিথ্যে ভয়। গল্পে তুই জীবিত, স্বপ্নেও তুই মরীচিকা। হয়ত শূন্য কথা, মানসিক রোগে ছাড়া, খুদের কথা বাজারে, লোকে মুনাফা লোটে। ভূত ভূত কোথায় তুই, কানা লেগে যায় এই চোখে।